আসসালামু আলাইকুম। রিনাজ ডিম ফুডস থেকে আমি রিনা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটি রেসিপি, ফ্রুটস জেলি কেক বা ফ্রুটস জেলি পুডিং। খুবই সুস্বাদু এই রেসিপিটি এবং খুবই সহজ। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখি কি কি লাগে। এখানে আমি বেশ কিছু তৈরি করব, ওই কারণে নিয়েছি 8 কাপ তরল দুধ, এর সাথে দিয়ে দিলাম 6 চা চামচ আগার পাউডার এবং 400 গ্রাম কনডেন্সড মিল্ক। চুলার আঁচ মিডিয়ামে দিয়েছি, খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর যদি আপনারা কাঁচা দুধ ব্যবহার করেন অবশ্যই ফুটিয়ে নেবেন। এখন যে পাত্রগুলোতে আমি সেট করব সেই পাত্রগুলোতে দুধের মিশ্রণটি দিয়ে নিচ্ছি। অর্ধেক পরিমাণ দিচ্ছি। রুম টেম্পারেচারে ঠান্ডা করার পর এর উপরে সেট করে দিচ্ছি পছন্দ মতো বিভিন্ন ধরনের ফ্রুটস বা ফল। এখানে আমি কিছু আঙুর দিচ্ছি, টুকরা করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফলই ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, একটা কথা বলতে ভুলে গেছি, কনডেন্স মিল্কের মিষ্টিতে যদি আপনাদের কম লাগে সেই ক্ষেত্রে আপনারা 1 থেকে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এখানে আমি আরও কিছু দিয়ে দিচ্ছি, কিউইর টুকরা। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরা করে নেবেন। এখানে আমি আমার পছন্দ মতো টুকরা করে সাজিয়ে নিচ্ছি। এই ফ্রুটস পুডিংটা খেতে খুবই সুস্বাদু। এখানে আমি কিছু আপেল টুকরা করে দিয়েছি, কিছু কমলা ব্যবহার করেছি। কমলার উপরের পর্দাটা সরিয়ে নিয়েছি। কারণ পর্দাটা না সরালে খেতে ভালো লাগবে না। বিভিন্ন ধরনের ফলের টুকরা ব্যবহার করেছি। এখানে ড্রাগন, কিউই, ডালিম, ম্যাঙ্গো ইত্যাদি ফল রয়েছে। অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি 8 কাপ পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 চা চামচ আগার পাউডার। ভালো মতো নেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। ভালোভাবে নেড়ে গরম করে নিচ্ছি। মিশ্রণটি ঘন হয়ে আসলে নামিয়ে নিব। গরম মিশ্রণটি প্রতিটা পাত্রে পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। সব কয়টা পাত্রে দেওয়া হয়ে গেলে রুম টেম্পারেচারে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। তাহলে ভালো মতো সেট হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কম বা বেশি করতে চাইলে সেই অনুসারে পরিমাপটা কম বা বেশি করে নেবেন।
রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে গেলে পাত্রগুলোকে ফ্রিজে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। এর ফলে খুব ভালো মতো সেট হয়ে যাবে। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আপনারা যারা সেল করতে চান তারা অবশ্যই এইভাবে প্যাকেট করে সেল করতে পারবেন, অথবা কেউ যদি প্রিয়জনকে উপহার দিতে চান তাহলে এটা নিশ্চিত খুব একটা ভালো উপহার হবে। আরেকটি কথা, এই পুডিংটি ফ্রিজের নরমালে 8 থেকে 10 দিন ভালো থাকবে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। পরবর্তীতে আরও অনেক মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। একটু কেটে দেখাই কেমন হলো। খুবই মজার হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।